আজকে আমরা বাসায় বসে থেকে বানিয়ে ফেলবো চিবন স্টেক। সো আমাদের কাছে আছে ২টি চিবন স্টেক। আমরা ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন আমরা পেঁপের চাল দিয়ে এটা ভালো করে ড্রাই করে নেব। এটা ভালো করে ড্রাই করে নেওয়ার জন্য আমরা পেপার টাওয়াল ইউজ করেছি। আপনারা যদি চান আপনারা পাতলা কটনের যে আমাদের ক্লথ থাকে কিচেন ইউজের জন্য ওটাও আপনারা ব্যবহার করতে পারেন। ভালোমতো ২ সাইড থেকে আমরা পানিটা ড্রাই করে ফেলেছি। এখন আমাদের কাছে আছে শান মসলা। আমরা যেটা দিয়েছি এটা হচ্ছে মালয়েশিয়ান চিকেন উইংস এর একটা মসলা। আপনারা চাইলে আপনারা যেকোনো শানের মসলা ইউজ করতে পারেন অথবা আপনাদের বাসায় যেকোনো যে মসলা থাকে সেটা আপনারা ইউজ করতে পারবেন। আর আপনারা যদি চান আপনারা অনলি সল্ট অ্যান্ড পেপার দিয়েও এটাকে ম্যারিনেট করতে পারবেন। এখন আমরা নিয়ে নিচ্ছি বাটার, যেটা আমরা নিয়ে নিব 1 tablespoon for each of the steak that we have. এরপর আমরা ওটাকে ভালো মতো ম্যারিনেট করে নিব। মেক শিওর করবেন যখন আমরা চিবন স্টেকটা বানাবো তখন বাটারটা আপনারা ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে অথবা ১ ঘন্টা আগে আপনারা বের করে রাখবেন, তাহলে ওটা একটু সফট হয়ে যাবে। আমরা বাটারটাকে খুব ভালো মতো ২ সাইডেই ম্যারিনেট করে নিব। মেক শিওর করবেন আমরা বাটারটা দিয়ে যখন স্টেকটাকে ম্যারিনেট করছি ইচ অ্যান্ড এভরি জায়গায় বাটারটা লেগে যায়, তাহলে আপনাদের প্যানে কখনো স্টেকটা স্টিক করবে না। আমরা আরেকটু মশলা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এত মশলা না চান আপনার স্টেকে আপনারা এটা স্কিপ করতে পারেন। এখন আমরা ব্যবহার করব সামান্য লবণ। আমাদের মশলাতে অলরেডি লবণ ছিল, এই জন্য আমরা বেশি লবণ ব্যবহার করব না, জাস্ট উপরে একটু স্প্রিঙ্কল করে দেব। এরপর আমরা আরেকটু বাটার নিলাম এবং ওটাকে আবার ম্যারিনেট করে দিচ্ছি অন্য সাইডে, যেই সাইডে আমরা শুধু মশলা দিয়েছিলাম। এখন আমরা চুলাতে একটা ফ্রাইং প্যান নিব এবং চুলাটা আমরা জ্বালিয়ে দিব। আমরা অয়েল স্প্রে করে দিচ্ছি। আপনারা যে কোনো অয়েল স্প্রে করতে পারেন। আমি অ্যাভোকাডো অয়েল স্প্রে করে দিচ্ছি এখানে। এবার যখন তাওয়াটা আপনার গরম হয়ে যাবে আপনি আস্তে করে আপনার দুটো স্টেক ভালো করে বসিয়ে দিবেন। এরপরে আমরা দিয়ে দিলাম রসুনের ২-৩টি ক্লোভস এবং সাথে দিয়ে দিলাম ২-৩টে রোজমেরি। এরপর আমরা ভালো করে স্টেকটাকে ৪ থেকে ৫ মিনিটের জন্য ফ্রাই করব। এরপরে আমাদের কাছে আছে একটি হ্যালোপিনো। আপনারা যদি এত স্পাইসি না খেতে চান এটা স্কিপ করতে পারেন। আমরা শুধুমাত্র ফ্লেভারের জন্য একটি হ্যালোপিনো দিয়ে দিলাম। চার থেকে ৫ মিনিট আমরা এটাকে ভালো করে ফ্রাই করার পরে আমরা আস্তে করে গার্লিক ক্লোভসগুলো এবং রোজমেরি সহ হ্যালোপিনো সহ আমরা সাইড করে দিলাম, যাতে আমরা ভালো মতো এটাকে ফ্লিপ করে নিতে পারি। এখন আমরা
স্টিকটাকে ফ্লিপ করে দেওয়ার পরে রোজমেরি, গার্লিক এবং হ্যালোপিনোগুলো আবার উপরে দিয়ে দিব। এখন আমরা আরো 4 থেকে 5 মিনিটের জন্য এই সাইডটাকে ফ্রাই করে নিব। মেক শিওর করবেন আপনারা বেশিক্ষণ স্টেকটাকে ফ্রাই না করেন, কারণ পরে এটা অনেক শক্ত হয়ে যাবে এবং এত ড্রাইনেসের জন্য আপনারা চু করতে পারবেন না। এখন আমাদের কাছে আছে ব্ল্যাক পেপার। আমরা ব্ল্যাক পেপারটা উপর দিক স্প্রিঙ্কল করে দিব। এখন আমরা 4 থেকে 5 মিনিটের জন্য এটা ফ্রাই করে নিলাম। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে এবং আমাদের স্টিকটিও রেডি হয়ে গেছে। এখন আমরা একটা প্লেটে এটা পরিবেশন করব। আমার রেসিপিটি যদি আপনার পছন্দ হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।